আমি যেটা বললাম যে আমি ক্রমান্বয়ে বলে যাব কতগুলো কথা। হ্যাঁ, এখন প্লিজ। আপনারা দেখছেন যে একজন পাইলট ইজ অন রান, মানে সে অ্যাট লার্জ, মানে হচ্ছে সে এখন পলাতক আছে, তাকে ধরা যাচ্ছে না। এই জিনিসগুলো দর্শকদের সুবিধার্থে আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম, আপনার অনুষ্ঠানে বলেছিলাম কিনা মনে করতে পারছি না। আমি ছবিটা দেখাচ্ছি এখানে। এখানে এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটু লেখা আছে বিহাইন্ড এনিমি লাইনস। 2001 এর একটা ছবি। আমি আপনাকে আজকে দুপুরবেলা ক্লিপ পাঠিয়েছি এটা। তো বিহাইন্ড এনিমি লাইনস এটা 2001 এর একটা মুভি। এখন এই মুভির বিভিন্ন সিনারিতে আপনি দেখবেন 1997 সালে কি ঘটনাগুলো ঘটেছিল। তখন এরকম পাঠান ভাই যেরকম বললেন যে একটা F-18 এয়ারক্রাফট তখন আকাশে উঠেছিল, এবং তখন আপনার এই সার্বিয়া থেকে, তখন যেটা ইউগোস্লাভিয়া ছিল, তখন সার্বিয়া থেকে কিন্তু এই সোভিয়েত স্যাম মিসাইল দাগানো হয়। ওটা যে দুটো দাগানো হয়, একটা ওরা ফাঁকি দিতে পারে, কিন্তু আরেকটা যে ঠিকই প্লেনটাকে হিট করে। হিট করার পরে আপনি শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা। তো ওই হিট করার পরে দুইজন পাইলট ওখান থেকে ইজেক্ট করে। ইজেক্ট করা মাত্রই ওকে কিন্তু ঘিরে ফেলে এই সার্বিয়ানরা। ঘিরে তখন তাকে মনে করে যে একজনই পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে ওর মাথায় কিন্তু এমনি পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলে। মারা মাত্রই কিন্তু আরেকজন দূরে যে আসল পাইলট যিনি দেখছিলেন, ও চিৎকার করে ওঠে। তখন ওরা বলে যে আরেকজন জীবিত আছে, ওকে খুঁজে বের করো। তখন এই পুরা মুভিটার ঘটনা হচ্ছে সে কিভাবে গ্রামে গ্রামে পালিয়ে বেড়ায়, কিভাবে কোথায় সে এমনকি এমন জায়গায় চলে যায় যেখানে বদ্ধভূমিতে পৌঁছিয়ে যায়, যেখানে মুসলিমদেরকে, বসনিয়ানদেরকে মেরে পচে মানে মাটির ভিতরে ছিল, ওখানে যে সে লাশের মতো শুয়েছিল ওই পচে গলিত লাশের সাথে। এইসব দৃশ্য দেখানো হয় এবং এটা বেসড অন ট্রু স্টোরি। এবং ওই পুরো জিনিসটা জানতে হলে আমি দর্শকদের বিনীতভাবে অনুরোধ করব, বিহাইন্ড এনিমি লাইন্স লেখে মুভি 2001 দিয়ে এক্সপ্লেইনড ইন বাংলা, এটা দিলে হবে কি আপনারা এই পুরো ঘটনার সব সিনারি বেসিক্যালি দেখতে পাবেন, কিন্তু এই এত বড় মুভি দেখতে হবে না। 20 মিনিট থেকে 15 মিনিটের ভিতরে আপনি পুরো মুভিটাকে আপনাকে বলে দিবে চোখের সামনে। এই সিনারিওটা আবার হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। এখন আমি চিন্তা করছি ওই পাইলটটা কোথায়। ওই পাইলটটা কিন্তু এখন কোনো কিছু ইউজ করতে পারবে না, তাহলে তাকে ট্র্যাক করে ফেলবে। হ্যাঁ, তার কোনো সাথে কোনো কিছু থাকলে ইনস্ট্যান্টলি তাকে ট্র্যাক করে ফেলবে। আশা করি সে বেঁচে আছে, বাট তাকে হন্য হয়ে এরা খুঁজবে, অবশ্যই খুঁজে বের করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর আপনাকে একটা জিনিস আছে সেটা আমি বলি। ওটা এই যে আজকে যেটা নিউজটা পেলাম আমি, একটা চিনুক হেলিকপ্টার কুয়েতে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনুক হেলিকপ্টার। এখন আপনি আমাকে বলছেন মিঠু ভাই 15টা ফেলা হয়েছে। এখন এই যুদ্ধের ব্যাপারটা তো হচ্ছে, যুদ্ধের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে প্রপাগান্ডা। এবং এখন অনেক অনেক জনে তো বলছে যে 40টা ফেলে দেওয়া হয়েছে, অনেকে বলছে 35টা। সত্য সংখ্যা পরে বের হবে সেটা। এখন চিনুকটা যে ফেলা হলো, চিনুকটা একটা 32 মিলিয়ন ডলার একটা হেলিকপ্টার। এটাকে মুহূর্তে একটা 15 থেকে 20,000-এর একটা ড্রোন দিয়ে ফেলে দিয়েছে ইরান। আজকের কথা, এটা কুয়েতে ফেলেছে। এখন আরেকটা জিনিস আমি